আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা লিমিটের সকল টাইপের অঙ্ক সমাধান করব। তো তোমাদের অ্যাডমিশন টেস্টে যে ধরনের প্রশ্ন আসে সেই সকল প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা এবং গুচ্ছ প্লাস যারা এগ্রিগেটিভ এক্সাম দিবা তাদের জন্য আজকের এই ক্লাসটা। তো এই ক্লাসটা করলে লিমিট সংক্রান্ত যে সকল প্রশ্ন আছে মোটামুটি তোমরা সব প্রশ্নই মাত্র 2 থেকে 3 সেকেন্ডের সমাধান করতে পারবা। তো চলো শুরু করা যাক। চলো, প্রথমটা হলো ম্যাজিক্যাল ফর্মুলা, যেটাকে বলা হয় এল হসপিটাল রুল। এই রুল দিয়েই তোমরা প্রায় 85% সমাধান করতে পারবা। প্রায় 85% অঙ্ক তোমরা এই এল হসপিটাল রুল দ্বারাই সমাধান করতে পারবা। তো চলো শুরু করা যাক। তো আমরা কি করব? এল হসপিটাল রুল কি? এল হসপিটাল রুল হলো উপরে একবার অন্তরীকরণ করতে হবে ডি বাই ডি এক্স, উপরে একবার অন্তরীকরণ, নিচে একবার অন্তরীকরণ। খুব সহজ একটা জিনিস যে উপরে একবার অন্তরীকরণ করবা, নিচে একবার অন্তরীকরণ করবা। তো তোমরা যারা অন্তরীকরণটা একবার পড়ছো তারা এই ক্লাসটা বুঝবা। আর যদি তোমাদের একদমই বেসিক নেই অন্তরীকরণ সম্পর্কে, তাহলে তোমরা কি এটা বুঝবা না। তো চলো শুরু করি আমরা। তো এইটা কিভাবে সমাধান করব? তো এই উপরে একবার অন্তরীকরণ করব। দেখো, সাইন এক্স রে অন্তরীকরণ করলে কি হয়? কজ এক্স। এটা তো সবাই জানো যে সাইন এক্স রে অন্তরীকরণ করলে কজ এক্স হয়। আর এটাকে অন্তরীকরণ করলে কি হয়? নিচেরটাকে দেখো, এটা কি? এটা হলো ধ্রুবক। ধ্রুবকরে অন্তরীকরণ করলে কত আসে? 0। আর এই মাইনাস এক্স রে অন্তরীকরণ করলে আসে কত? -1। তো এখন আমাদের কাজ কি? লিমিটের যে মানটা এই পাইকে আমরা এই এক্সের জায়গায় বসিয়ে দিব। তাহলে কস পায়ের মান 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির মান কত? -1। তাহলে -1 ভাগ -1 কত? 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা দ্বিতীয়টা দেখি। এই প্রশ্নটা দেখো কতবার আসছে। রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, খুলনাতে আসছে, সাস্টে আসছে, আবার রাজশাহীতে আসছে, হাস্টতে আসছে, খুলনা, রাজশাহী। মোটামুটি এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ধরা যায়। তো দেখো আমরা কি করব এখানে। আমাদের কাজ হলো উপরে একবার অন্তরীকরণ করব, নিচে একবার অন্তরীকরণ করব। তাহলে এখানে লিখি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। তাহলে উপর একবার যদি অন্তরীকরণ করি, দেখো এইটা কিন্তু ধ্রুবক, এইটা কি হয়ে যাবে? 0। এই এ এক্স রে অন্তরীকরণ করলে কি হয় এটা মনে রাখবা। এ এক্স রে অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এ। আর নিচে যে এক্স, এটাকে অন্তরীকরণ করলে কত আসে? 1। তাহলে এটার অ্যান্সার কি হবে? এ টু দি পাওয়ার এক্স লন এ। তো এখানে আমরা কি লিমিট বসাবো? লিমিট কি? এক্স টেন্স টু 0। তাহলে এখানে যদি আমরা 0 বসাই, তোমরা জানো যে কোনো কিছুর উপর 0 হলে, কোনো কিছুর উপর যদি 0 হয় তাহলে সেটা কত হয়? 1। তাহলে এখানে কি থাকে? লন এ। তাহলে এটা অ্যান্সার কি? লন এ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইবার আমরা এটা করাবো। দেখো, এটা কোথায় আসছিল? জগন্নাথ ইউনিভার্সিটি 11-12-তে আসছিল। তো এটা কিভাবে করব আমরা? উপরে একবার অন্তরীকরণ, নিচে একবার অন্তরীকরণ। দেখো, এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এই যে এই অংশটা কি 0 হয়ে যাবে, ধ্রুবক। আর এক্স রে অন্তরীকরণ করলে হয় কত? 1। এক্স রে অন্তরীকরণ করলে কত হয়? 1। এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে কত হয়? 2x প্লাস 2x রে অন্তরীকরণ করলে আসে কত? 2। আর এটাকে অন্তরীকরণ করলে করলে কত? 0। তাহলে আমাদের হাতে থাকে এইটা। তো এখন আমরা এই এক্স এর যে মানটা, এই মানটা এখানে বসিয়ে দিব। তাহলে 1, এই মানটা যদি এখানে বসাই, দেখো এখানে যদি বসাই তাহলে কত আসে? -8 প্লাস 2। তাহলে কি থাকে? 1/-6। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো এইটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যারা অন্তরীকরণ অঙ্ক একবার করছো তাদের জন্য এটা কি একদম সহজ এই অঙ্কটা। তো এই অঙ্কটা তোমাদের HW থাকবে, তোমরা এটা করে কমেন্টে জানাইও। তাহলে এটা কি HW1। তাহলে 1 নাম্বার দিয়ে তোমরা এটা কমেন্টে জানাইও। এবার আমরা 2 নাম্বার টাইপের অঙ্ক করব। এই টাইপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই টাইপটা কেমন দেখো, এখানে কি থাকবে? এক্স, এখানে একটা ধ্রুবক থাকবে, পাওয়ার থাকবে একটা এখানে, আর এখানে একটা পাওয়ার থাকবে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ একদম সহজ। লবের পাওয়ার। লবের পাওয়ার কোনটা? m ডিভাইডেড বাই হরের পাওয়ার।
ইন্টু ধ্রুবক কত, এখানে ধ্রুবক হলো এ, তাহলে ধ্রুবক আবার লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার, তাহলে এম মাইনাস এন। একদম ইজি ফর্মুলা, এটা কিন্তু একদম ইজি। তো আমরা কি করব, এই ফর্মুলা দিয়ে খুব সহজে দেখো এখন এমসিকিউ সমাধান করে ফেলব। দেখো প্রথমটা সমাধান করি। আচ্ছা, রুট এ, এটা মানে কি, এটা হলো রুট হাফ, এটার পাওয়ার কি হাফ। যদি এমন থাকতো কিউবিক রুট, তাহলে কত এ 1/3। যদি এমন থাকতো এখানে 4 থাকতো, তাহলে এ 1/4। বুঝতে পারছো? তো এখন আমরা এটা খুব সহজেই করব। আমাদের প্রথম কাজ কি, লবের সহগ 5/2, সরি লবের পাওয়ার ডিভাইডেড বাই হরের পাওয়ার, হরের পাওয়ার কত 1/2 ইন্টু এখানে কি ধ্রুবক, ধ্রুবক কত এ, এরপরে কি লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার। তো এখন কাজ কি দেখো, এইটা যদি আমরা কাটাকাটি করি, এটা কাটা, তাহলে থাকে 5 এ, এইখানে দেখো লসাগু 2, 5 থেকে 1 গেলে 4, তাহলে 2, উপরে থাকে 4, তাহলে এটা কাটাকাটি করলে 5a স্কোয়ার। একদম ইজি। কোথায় আসছিল দেখো, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী, দেখো অনেক জায়গায় এই প্রশ্নটা আসছিল, তাহলে এটা তোমরা পারবা 5a স্কোয়ার। এরপরে তোমরা এটা করবা, এইটা এটা কি HW2, তোমরা নিজেরা করবা, আমি একবার একটু দেখাই দিতে পারি। দেখো এখানে লবের পাওয়ার কত 3/2, হরের পাওয়ার কত এখানে হাফ, তাহলে 3/2 নিচে কত হাফ। এখানে ধ্রুবক কত দেখো, ধ্রুবক এ, এরপরে কি লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার, তাহলে দেখো এই যে এই 2 আর এই 2 কাটা, উপরে থাকে 3a, দেখো এখানে কত, এইখানে থাকে নিচে থাকে 2, উপরে 3 - 1 করলে 2, তাহলে এখানে থাকে 3a, এটা কাটা 3a। তো এটা তোমরা নিজেরা কমেন্ট করে কমেন্টে জানাই। এবারে হলো আমাদের টাইপ 3, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টাইপ এবং সবচেয়ে মজার এবং কি সহজ টাইপ। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, চট্টগ্রামে আসছে, 2বার আসছে। তো এটা খুবই সহজ একটা টাইপ। দেখো এইখানে সর্বোচ্চ ঘাত কত, ঘাত বা পাওয়ার কত, এইখানে সর্বোচ্চ পাওয়ার হলো 2, এইখানে সর্বোচ্চ পাওয়ার কত 2, সর্বোচ্চ যেই পাওয়ারটা থাকবে সেই পাওয়ারের সহগের অনুপাত, সেই পাওয়ারের সহগের অনুপাত কত 2/3। 2/3 কোথায়, তো এখানে 2/3 এই যেটা, আশা করি বুঝতে পারছো। কয় সেকেন্ড লাগবে এটা করতে, 2 সেকেন্ড সর্বোচ্চ। এগুলো করতে কয় সেকেন্ড লাগবে, সর্বোচ্চ 3 সেকেন্ড। এরপর এগুলো করতে কয় সেকেন্ড লাগবে, 2 থেকে 3 সেকেন্ড। আচ্ছা, এইটা করি আমরা। দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার, এর সব কত 1, এখানে কত 5, তাহলে অ্যান্সার কত 1/5। ইজি একদম। এটা তোমরা করবা 3 নাম্বার এসে যাব। তো এটা কি একদম সহজ, দেখো এক্স এর সব 1, এই এক্স মানে সর্বোচ্চ পাওয়ার 1, এখানে সর্বোচ্চ পাওয়ার 1, শক 1, এখানে শক কত 5, তাহলে অনুপাত কত 5/1, তাহলে অ্যান্সার এইটা। প্রযুক্তি ইউনিট আসছিল, মাওলানা বাসাতে আসছিল। দেখো এগুলো কিন্তু রিসেন্ট আসছিল, কত 19-20-এ, 18-19-এ, অনেক আগের না। এইটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। মানে এখানে যতগুলো আমি টাইপ উল্লেখ করছি সবগুলোই অনেক ইম্পর্টেন্ট টাইপ। আর এগুলো করতে পারলে আশা করি তোমরা কি মানে এখান থেকেই কমন পাবা। দেখো এই টাইপটা কেমন, এই যে এক্স এর সহগ, আর এটা মানে কি, এটা হলো 1/x, তাহলে এক্স এর সহগ মানে আমাদের বের করতে হবে কি, দেখো এরকম মনে করো 1 + x 1/x, এটা ইকুয়াল টু হলো ই। এটা মানে কি, এটা মানে হলো এই যে এক্স এর সহগ, যেটা এক্স এর সহগ কত 1, আর 1/x এর সহগ কত 1, তাহলে কি দুইটার গুণ, তাহলে ই এর উপর পাওয়ার কি হবে এক্স এর সহগের, এক্স এর সহগ ইন্টু 1/x এর সহগ। একদম ইজি ফর্মুলা, একদম ইজি। তো দেখো আমরা এরপরেরটা করি। এইখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, একটা আসছিল সাস্টে, আর একটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি,
ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল। তো আমাদের কাজ কি, এই যে 1/x এর সহগ কত, আচ্ছা প্রথম একটা দিব, 1/x এর সহগ হলো 1, আর এখানে x এর সহগ কত, x এর সহগ 1, তাহলে এটার অ্যান্সার হলো শুধু এইটা দেখো, এইটাও কিন্তু সেম, 1/x এর সহগ কত 1, x এর সহগ 1, এটার অ্যান্সার একদম ইজি। এগুলো করতে কয় সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড। এইটা করো এখন। এইটা কিভাবে করবা, আগেরগুলো তো একদম ইজি ছিল তাই না, এইটা কি হবে বলো। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা এভাবে করি, 1 প্লাস 5x, দেখো এইখানে আমরা একটু কারসারি করি, দেখো 3x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স, তাহলে x দ্বারা যদি আমরা এটা ভাগ করি দেখো কি হয়, 3x বাই এক্স প্লাস 2/x, এইটা এই x কাটা, তাহলে এখানে কি থাকে 3 প্লাস 2/x, এইটা থাকে, বুঝতে পারছো। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 প্লাস 2/x, এটা লেখা যায়। তো দেখো এইটা কি আছে, প্লাস আকারে আছে পাওয়ারে, পাওয়ারে যদি প্লাস আকারে থাকে তাহলে এইভাবে লেখা যায়, দেখো 1 প্লাস 5x, এইটা পাওয়ার 3 ইন্টু 1 প্লাস 5x কত 2/x। তাহলে এখান থেকে আমরা কি পাই, এইখানে দেখো x/1/x এগুলো কিছু নাই, তাহলে যে এই যে পার্টটা দেখো, এখানে x এর মান যদি আমরা 0 বসাই তাহলে কি হয়ে যায়, এখানে x এর মান 0 বসাইলে দেখো উপরে কোনো x নাই, তাহলে এখানে 1 হয়ে যায়, এই মানটা কত হয়ে যায় 1। আমাদের কাজ করতে হবে এইটা, তাহলে এখানে x এর সহগ কত 5, দেখো 1/x এর সহগ কত 1/x ইন্টু 2, এই আকারেই আছে, তাহলে 1/x এর সহগ কত 2, তাহলে এখানে আসে কত e⁻10। আশা করি তোমরা বুঝতে পারছো। এইটা এবার করব। আচ্ছা এখানে কি সব শেষ, তো এই টাইপটা বুঝতে পারছো আশা করি। ভাবছিলাম একটা এইচডাব্লিউ দিব। এইটা বিশেষ আকারে যদি ফাংশন থাকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মারাত্মক একটা ইম্পর্টেন্ট। টেকনিক 1, টেকনিক 2, দেখো এ প্লাস এক্স, অর্থাৎ ধ্রুবক প্লাস এক্স মাইনাস ধ্রুবক মাইনাস এক্স, নিচে এক্স থাকবে, এমন যদি থাকে তাহলে কি 1/√এ বা ধ্রুবক এইটা। আর যদি এই দুইটা সেম না থাকে, দেখো এই যে এইখানে যেমন এক্স আছে, এইখানেও কিন্তু এক্স আছে, কিন্তু দেখো এইখানে কিন্তু এই জিনিসটা নাই, তো এখানে কি আছে দেখো, এখানে বি এক্স আছে, এখানে ডি এক্স আছে, যদি এই দুইটা চেঞ্জ হয়ে যায়, যদি এই যে এক্স এর যে সহগগুলো এইগুলো যদি সমান না থাকে বা 1 না থাকে, তাহলে আমাদের ফর্মুলা কি বি মাইনাস ডি, অর্থাৎ দুইটা সহগ মাইনাস ডিভাইডেড বাই 2 ইন্টু 1/√a। আশা করি তোমরা বুঝতে পারছো, একদম ইজি। এবারে আমরা এই দুইটা প্রশ্ন সমাধান করব। তো দেখো কয় সেকেন্ড লাগে আমাদের, এই যে এক্স এর সহগ কত 1, এইখানে এক্স এর সহগ 1, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি ছিল √a, তাহলে 1/√3, ধ্রুবক কত 3, অ্যান্সার কত 1/3, একদম ইজি ছিল এটা। এরপর আমরা এটা করব, দেখো এটা কি, এই যে এক্স এর সহগ চেঞ্জ আছে, যদি এরকম চেঞ্জ থাকে তাহলে কি হবে, কি ছিল বি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু 1/√a। দেখো বি এর মান কত 5 মাইনাস ডি এর মান কত -7, মাইনাস মাইনাসে কি প্লাস 7, 2 ইন্টু 1/, এর মান কত সহগ কত 1, তাহলে √1, তাহলে এখানে কত থাকে 12/2 কত 6, একদম ইজি ছিল এই প্রশ্নটা। এরপরে আমরা পরেরটা করি, এইটা তো দেখো এটা একদম ইজি, এটা তোমরা করবা। এটা হলো HW4, এর আগে 3টা দিয়েছি, এটা হলো 4 নাম্বার HW, একদম ইজি কিন্তু এটা। এই যে এই সূত্র দিলেই, এই দুইটা সূত্রের সাহায্যে কি খুব সহজে এটা করতে পারবা। এরপরে হলো লগারিদম এবং এক্সপোনেনশিয়াল ফাংশন, যেটা এইটাকে একদম ইজি, এটাকে তোমরা কি করতে পারবা, নর্মালি যদি তোমরা এই লিমিটের ফর্মুলা বসাও, মানে এল হসপিটাল, যেটা এল হসপিটাল বসাও, তাহলে দেখো হয়ে যায়, দেখো e⁻x, এটার অন্তরীকরণ করলে কি আসে e⁻x, একদম বেসিক, মানে কি e⁻x এর অন্তরীকরণ করলে e⁻x রাই হয়, এটা তো তোমরা সবাই জানো, একদম ইজি।
আচ্ছা, যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তরীকরণ করা হয় তাহলে কি হয়? আচ্ছা, একটা কথা হলো যে এখানে অন্তরীকরণ, আচ্ছা আমরা আগে করি, এরপরে দেখো। তাহলে মাইনাস এক্স এর অন্তরীকরণ করলে কি হয় জানো? মাইনাস এক্স এর অন্তরীকরণ করলে মাইনাস এক্স, এটার অন্তরীকরণ করলে এখানে মাইনাস আসবে, এই মাইনাসটা সামনে চলে আসবে, এই মাইনাসটা সামনে চলে আসে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এমন আসবে, বুঝছো? তাহলে এই মাইনাসটা যদি সামনে চলে আসে তাহলে মাইনাস মাইনাসের প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে যদি 2x এর অন্তরীকরণ করি 2, ওই যে এল হসপিটাল, উপরে একবার অন্তরীকরণ নিচে একবার অন্তরীকরণ। এখন এক্স এর যে মানটা, এই মানটা আমরা বসিয়ে দিব। এক্স এর মান কত? 0। তাহলে এখানে 0 বসালে কত? 1। কোনো কিছু পাওয়ার যদি 0 হয় সেটা 1 হয়ে যায়। এখানে 0 বসালে 1, নিচে থাকে 2, তাহলে এটা ভাগ করলে 1। এরপর আমরা উপরে যদি অঙ্ক করি, এইখানে যদি করি দেখো কি হয়। ই টু দি পাওয়ার এই যে সাইন এক্স, এটারে অন্তরীকরণ করলে কি হয়? ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কজ এক্স, এটা তো তোমরা সবাই জানো। আর এই যে ধ্রুবক আছে এখানে, এইখানে অন্তরীকরণ করলে হয় 0, আর নিচে সাইন এক্স এর অন্তরীকরণ করলে আসে কজ এক্স। এখন আমরা এক্স এর মান 0 বসাই দিব। দেখো সাইন 0 মান কত? 0। আচ্ছা, ই টু দি পাওয়ার সাইন 0 মান কত? 0। আর কস 0 মান 1, নিচে কস 0 মান 1, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, এটার অ্যান্সার 1। এইটা এখানে কি কিছু করা লাগবে? না। দেখো এখানে 0 বসাবো, এইখানে 0 বসাবো। কস 0 মান কত? 1, ই উপরে থাকে কি ই, আর কস 0 মান 1, তাহলে অ্যান্সার কত? শুধু ই। তো আশা করি বুঝতে পারছো। এইটা তোমরা 5 নাম্বার এইচডব্লিউ, তাহলে এইচডব্লিউ 5 এটা করবা। এখন আমরা ত্রিকোণমিতিক সমস্যাগুলো সমাধান করব। তো দেখো এখানে আমরা কিছু শর্টকাট ব্যবহার করি, এগুলো সহজেই সমাধান করে নিব। তো প্রথমে আমরা এখানে কিছু লিখে রাখছি, দেখো শর্টকাট ট্রিপস। তো এইটা কিভাবে আমরা ব্যবহার করব দেখো। যদি এমন দেওয়া থাকে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স বা এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, তাহলে এগুলো ইকুয়াল টু কত? 1। যদি এখানে ইনভার্স থাকে বা নিচে যদি ইনভার্স থাকে তাহলেও কিন্তু 1 হয়। অর্থাৎ দেখো আমরা যদি এভাবে লিখি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে এটার কি হবে? লিমিটের যে উত্তর সেটা কত হবে? 1। যদি এমন হয় সাইন, এইখানে আমরা 5x দিয়েছি, নিচে হলো x দিয়েছি, তাহলে এটার অ্যান্সার কত হবে? 5। যদি এমন হয় সাইন এক্স, নিচে মনে করো দিলাম আমরা x, এখানে মনে করো আমরা x এর সহগ দিলাম c, তাহলে এটার অ্যান্সার কত হবে? 1/c। দেখো এখানে x এর যে সহগটা, x এর সহগ কত? c, সেটাই কিন্তু হবে। যদি এই সিটা উপরে থাকতো তাহলে উপরে c হতো, নিচে থাকলে নিচে c হতো। মনে করো 5 10x ডিভাইডেড বাই x, তাহলে এখানে x এর সহগ কত? 5, তাহলে এটা অ্যান্সার 5। এখন আমরা এখানে দেখি, দেখো এই যে সাইন x এর সহগ কত? এখানে a, আর এখানে x এর সহগ কত? b, তাহলে এটা অ্যান্সার কি? ab। এটা দেখো সেম, 10 এর ক্ষেত্রে x এর সহগ a, x এর সহগ কি? b, তাহলে a b। আচ্ছা, যদি ইনভার্স হয় তাহলেও কিন্তু দেখো সেম, উপরে যদি 10x হয় নিচে যদি সাইন x হয়, এই ক্ষেত্রেও কি সেম, যাতে x এর যে সহগটা সেটাই কি এখানে বসে। তো দেখো এইভাবে সমাধান করা যায়। তো দেখো এই শর্টকাট ব্যবহার করে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো। এইখান থেকে আমরা শুরু করি। দেখো এই যে এইখানে কিন্তু এই যে এই এটা কিন্তু অতিরিক্ত। দেখো এই যে সাইন 1/2 এই যে এটা উপরে আছে না, এটা কিন্তু নিচে লেখা যায় এই যে এইভাবে। তাহলে কি থাকে? এই যে এখানে 1/2 এর যে সহগটা সেটা কি? a, তাহলে এটার অ্যান্সার a। তাহলে এটার অ্যান্সার কি? দেখো এই যে x এর যে সহগ এটা কত? 2, এটার অ্যান্সার 2। এটার অ্যান্সার কত? দেখো এখানে আছে 2 এখানে আছে 2 তাহলে এটার অতিরিক্ত কি? y, তাহলে এক্সট্রা যেটা থাকবে সেটাই কি? অ্যান্সার। খুব ইজি। তো এই ধরনের অঙ্ক কিন্তু অনেক আসে পরীক্ষা অ্যাডমিশনে, তো এটা এইভাবে সলভ করে নিবা। জাস্ট দেখবা অতিরিক্ত কোনটা আছে সেটাই বসাই দিবা x এর সহগ। এবার আমরা এটা করি। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু অনেক আসে।
তো এইটা দুইভাবে করা যায়। একটু আগে দেখাইছি যে এল হসপিটাল রুল, এই এল হসপিটাল রুল দিয়েও করা যায় এটা। বা আরেকটা আরও সহজ একটা ট্রিক্স আছে, দেখো যদি সব সাইন হয়, এটাও সাইন, এটাও সাইন, এটাও সাইন হয়, তাহলে এটার শর্টকাট নিয়ম হলো এই যে এই এক্সের যে সহগটা সেইটা খালি লিখবা। এক্সের সহগ কত 7, এখানে এক্সের সহগ কত 1, তাহলে 7 মাইনাস 1, আর নিচে কত 6, তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হলো কত 1। এইটা দেখো এইখানে আছে 5, এইখানে আছে কত 3, তাহলে 5 মাইনাস 3, নিচে কত 3 মাইনাস 2, তাহলে থাকে কত? থাকে কত 2। এটার অ্যান্সার 2। একদম ইজি, জাস্ট এই যে এই মানগুলো নিবা, এইটা, 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 তাহলে দেখবা অ্যান্সার হয়ে গেছে। এইগুলো সমাধান করি, দেখো একদম ইজি। এই যে এক্স এর এখানে সহগ কত 2, তাহলে অ্যান্সার কত 2। এইখানে কত দেখো এক্স এর সহগ 4, এই এক্স এর সহগ কত 7, তাহলে কত অ্যান্সার 4/7। এইগুলো কিন্তু অনেক আসে অ্যাডমিশনে। তো দেখো কয় সেকেন্ড লাগে? 2 সেকেন্ড। এইটা দেখো 2/5, একদম মুখে মুখে করা যায়। এইটা কত ওয়াই। তো দেখো এই যে ত্রিকোণমিতিক এই অঙ্কগুলো একদম সহজ যদি তোমরা একটু বুঝে বুঝে করো। তো মোটামুটি লিমিটের সকল টাইপ আমরা এখানে সমাধান করে দিয়েছি। এছাড়াও যদি কোনো কিছু বাকি থাকে তাহলে তোমরা কি সেগুলো বই থেকে দেখে নিও। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।